লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2025 সালের 1432 বঙ্গাব্দের বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। বুদ্ধ পূর্ণিমার দিন এই কয়েকটি ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমেই করতে পারবেন সহজেই লক্ষ্মী লাভ। কি করতে হবে বুদ্ধ পূর্ণিমার দিন সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। গোটা বিশ্বজুড়ে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ মাসে পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। 589 খ্রিস্টপূর্বাব্দে এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধি লাভ করেন এবং 544 খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসে এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলাবস্তু রাজা শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজ পরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায়, উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরেই তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। 2500 বছর আগে বোধি জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন তাই বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। ভারতে এই দিনটি যেমন বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয়, তেমনি শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জাভা, ইন্দোনেশিয়া, তিব্বত, মঙ্গোলিয়া এই দিনটিকে ভেসক নামে পালন করা হয়। বুদ্ধ গয়ায় একটি বট গাছে নিচে বসে টানা 49 দিন ধ্যান করেন গৌতম বুদ্ধ। তারপর বোধি লাভ করেন তিনি। জীব জগৎকে কষ্টের হাত থেকে মুক্তি দেবার পথ প্রাপ্ত হন তিনি। মাত্র 30 বছর বয়সে স্ত্রী, পুত্র ও সিংহাসনে মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন গৌতম বুদ্ধ। প্রচার করেন বৌদ্ধ ধর্মের। তার প্রচারিত ধর্মের মূল কথা অহিংসা, দয়া ও ভালোবাসা। 2025 সালে 1432 বঙ্গাব্দের বৈশাখ মাসে পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। বৈশাখ মাসে পূর্ণিমা তিথি শুরু হবে 11 মে 2025, বাংলার 27 বৈশাখ রবিবার সন্ধ্যা 7:17 পর থেকে। বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 মে 2025, বাংলার 28 বৈশাখ সোমবার রাত্রি 9:19। 2025 সালে 1432 বঙ্গাব্দের বুদ্ধ পূর্ণিমার নিশি পালন করা হবে 11 মে 2025, বাংলার 27 বৈশাখ 1432 রবিবার। বুদ্ধ পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে 12 মে 2025, বাংলার 28 বৈশাখ 1432 সোমবার। বুদ্ধ পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা বিশেষ সময় থাকতে চলেছে 12 মে 2025, বাংলার 28 বৈশাখ 1432 সোমবার সন্ধ্যা 6:06 পর থেকে সন্ধ্যা 7:42 মধ্যে। বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 12 মে 2025 সোমবার সকাল 6টার পর থেকে রাত্রি 9:19 মধ্যে। বৈশাখী পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি। 12 মে 2025 সোমবার পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা রাত্রি 9:19 মধ্যে। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শ্রী শ্রী দেবীর মঞ্চযাত্রা। বুদ্ধাব্দা 2569 বর্ষ আরম্ভ। গোস্বামী মতে মাধবী পূর্ণিমা শ্রী শ্রীকৃষ্ণের ফুল দোল যাত্রা। বুদ্ধ পূর্ণিমার এই তিথিতে বিশেষ কিছু নিয়ম পালনের মাধ্যমে কাটিয়ে উঠতে পারবেন সকল বাধা ও বিপত্তি। শাস্ত্রমতে মনে করা হয় বুদ্ধ পূর্ণিমার তিথিতে নিষ্ঠা ভরে ব্রত পালন করলে সহজে ঈশ্বরের কৃপা দৃষ্টি পাওয়া সম্ভব হয়। এর ফলে যাবতীয় বাধা ও বিপত্তি দূর হয়, আর্থিক সমস্যা কাটিয়ে ওঠাও সম্ভব। বুদ্ধ পূর্ণিমার দিন ভোরবেলায় উঠে
গঙ্গায় স্নান করতে যাওয়া উচিত। যদি আপনার পক্ষে গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে। বুদ্ধ পূর্ণিমার এই দিনটি সারাদিন উপবাসে থাকতে পারলে খুবই ভালো হয়। যদি উপবাস রাখা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে ফলাহার কিংবা সাত্ত্বিক ভোজন করে দিন যাপন করবেন। ভগবান শ্রী হরি বিষ্ণু, মাতা লক্ষ্মী এবং ভগবান শিবের পূজা অবশ্যই করবেন। এই দিন পূজা পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধ পূর্ণিমার দিন সারাদিন বাড়িতে ভজন কীর্তন মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন বাড়িতে সত্যনারায়ণের কথাও পাঠ করতে পারে। বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান শিবকে কাঁচা দুধ, মধু, বেলপাতা ও ফুল দিয়ে পূজা করা উচিত। এর পাশাপাশি সাদা চন্দনে কিছুটা কেশর মিশিয়ে একটি প্রলেপ তৈরি করে বাবার মাথায় অর্পণ করা উচিত। এমনটি করলে পরিবারের সমস্ত ঝগড়া অশান্তি দূর হয়। বুদ্ধ পূর্ণিমার দিন পূজা সম্পন্ন হলে একটি বাটি নিতে হবে। সেই বাটির মধ্যে হলুদ গুঁড়ো ও চন্দন গুঁড়ো নিয়ে নিতে হবে। এই হলুদ গুঁড়ো ও চন্দন গুঁড়োকে দুধের সাহায্যে ঘোল তৈরি করতে হবে। এই ঘোলটি দিয়ে বাড়ির সদর দরজার দুদিকে দুটি স্বস্তিকা চিহ্ন এঁকে দিতে হবে। সন্ধ্যাবেলার সময় বাড়িতে গৃহ মন্দিরে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। এছাড়াও বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে লক্ষ্মী দেবীর কৃপায় আপনার বাড়িতে কখনোই অর্থ, অন্ন ও বস্ত্রের অভাব হবে না। বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা জলের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে সেই জল অশ্বত্থ গাছে গোড়ায় ঢালুন। এতে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বুদ্ধ পূর্ণিমার দিন সূর্য অস্ত হয়ে যাবার পর একটা অশ্বত্থ পাতা নিতে হবে। সেই পাতায় চন্দনের সাহায্যে নিজের মনের ইচ্ছা লিখতে হবে। সেই মনের ইচ্ছাটি লেখার পর অশ্বত্থ পাতাটিকে গঙ্গায় গিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দিতে হবে। এতে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যার সময় চন্দ্র ভগবানকে পূজা অবশ্যই করতে হবে। বুদ্ধ পূর্ণিমার দিন তুলসী তলায় প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। তুলসী মাতার পূজা অবশ্যই করতে হবে। সন্ধ্যার সময় চন্দ্র ভগবানেরও পূজা করতে হবে। চন্দ্র ভগবানকে জল দান করতে হবে এবং মন্ত্র জপ করতে হবে। এতে সকল প্রকার মানসিক শান্তি লাভ করতে পারবে। বুদ্ধ পূর্ণিমার দিন দান অবশ্যই করবেন। গরিব দুস্থ ব্যক্তিকে বা ব্রাহ্মণদের অন্ন, বস্ত্র, ক্ষমতা অনুযায়ী অর্থ দান করতে পারেন। এদিন পশু পাখির সেবা অবশ্যই করবেন। বৈশাখ মাসে পশু পাখিদের সেবা করা উচিত এবং তাদের জল খাওয়ানোর ব্যবস্থা করা খুবই শুভ। উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।